যে মানুষটা আমাকে চাই না, ওই মানুষটা আমার লাইফে আসবেই বা কেন? আপনি কি রিলেশন করেন? একটা রিলেশন করতাম, বাট আচ্ছা, তাহলে সেই এক্স যদি আপনার লাইফে ফিরে আসতে চায় তাহলে কি গ্রহণ করবেন? আসলে গ্রহণ বলতে কি, ওর জন্য আমার মনের দরজা এখনো খোলা। বাট যে মানুষটা আমাকে চাই না, ওই মানুষটা আমার লাইফে আসবেই বা কেন? হ্যাঁ, যে ফ্যামিলির দোহাই দিয়ে ছাইরা দেয়, মানে নিজে লাইফে আইসা নিজেই আবার ফ্যামিলির দোহাই দিয়ে ছাইরা চলে যায়, ওই মানুষটার কথা আসলে ভুলে যাওয়া ভালো, বাট আমি পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আচ্ছা, তাহলে তার সম্পর্কে একটা লাইন বলবেন, যে একটা অভিমান তো আছে, যে একটু একটা লাইন বলেন তার সম্পর্কে। ওরে আমি এইটাই বলবো যে তুমি চাইলেই পারতাম আমার আটকে রাখতে, ফ্যামিলি তো একটা অজুহাত মাত্র। আর একটা সম্পর্কের ফার্স্ট দিক দেয়া না কোনো ফ্যামিলি মানে না। আর আমি তো টাকা পয়সা চাই নাই না, আমি শুধু ওই মানুষটাকে চাইছিলাম। আর ও যদি সত্যি ভালোবাসতো না, তাহলে কখনো আমার ছাড়তো না, কখনো বলতো না যে দেখো আমার ফ্যামিলি মানবে না, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এরকম কিছু বলতো না। যাক, অজুহাত দিয়ে সে চলে গিয়েছে। ছেড়ে চলে গিয়েছে বলতে কি এখনো আছে, বাট রিলেশনটা ফিউচার নাই, যাই নাও আসি, বাট কতদিন আর থাকা যায় এরকমের, তো নাই বলা যায়। আর সব থেকে বেশি খারাপ কথা কি, আমি মানুষটার সামনে কান্না করছি, ও আমাকে সান্ত্বনা দিছে, সান্ত্বনা দেওয়ার পর হ্যাঁ মানলাম আমার ফিউচার নাই, তো আমি তো ওরা ভালোবাসি, ও তো ভালোবাসে না, একটা সম্পর্কে তো আছি আমি।